ভগবান শ্রীকৃষ্ণ তার সব থেকে নিয়ারেস্ট কাছের বন্ধু নাম কি বলুন তো মায়েরা? সুদামা। আচ্ছা, এত সখা থাকতে সুদামা কেন বন্ধু হলো? এ তো রাজার ছেলে, আর ও তো রাজার ছেলে নয়, গরিব ব্রাহ্মণের ছেলে। গরু চড়িয়েছে, তখনও তো অনেক ছেলে পুলে ছিল, কেউ বন্ধু হয়নি। কিন্তু বন্ধুর মতো বন্ধুকে, বন্ধু নাম আসলেই নাম আসে কৃষ্ণ সুদামা। আমরা কেউ কখনো প্রশ্ন করিনি যে সুদামা কৃষ্ণের বন্ধু কেন হবে। সুদামা শুনেছি, কৃষ্ণ সুদামা, কিন্তু হলো কেন? কারণটা কি? এর পেছনে কারণ বলুন তো মায়েরা। গুরুমা চানা দিয়েছিলেন, সন্দীপন মুনির স্ত্রী জঙ্গলে কাঠ ভাঙতে যাচ্ছিলেন, আর গুরুমা চানা ছোলা ভাজা দিয়েছিলেন, ঠিক তাই তো? ছোলা ভাজা দিলে, এবার মন দিয়ে শুনুন, ছোলা দিয়েছে যিনি ভগবান, তাকে দেয়নি, সুদামা খেলো কেন? তাহলে যে বন্ধুকে না দিয়ে খায় সে বন্ধু কি করে হয়? আমরা বলছি কৃষ্ণের বন্ধু সুদামা, কিন্তু সুদামা তো দেয়নি ছোলা ভাজা। তাহলে যে একজনকে না দিয়ে খেয়ে নেয় সে বন্ধু কি করে হয়? সুদামা কৃষ্ণের বন্ধু নয়, একতরফায় বন্ধুত্ব। সে বন্ধুত্ব কি বন্ধুত্ব হয়? বন্ধুত্ব হয় না। এখন প্রশ্ন আসে, জিজ্ঞাসা, এগুলো জিজ্ঞাসা করতে হবে। সুদামা কৃষ্ণকে বন্ধু বলে মনে করেছে, চানা অনেকগুলো চানা, 1 কিলোর কাছে চানা, 1 সের মানে 900 গ্রাম সামথিং, 1 সের। তাহলে 1 কিলোর কাছে চানা সব খেয়েছে, গাছের ওই বারে দাঁড়িয়ে কৃষ্ণকে দেয়নি। কখনো নিজেকে প্রশ্ন করেছেন যে দিল না কেন? আসুন, আজকের যে লীলা আমরা আস্বাদন করব, সেই লীলার সারতত্ত্ব থাকবে যে সুদামা কৃষ্ণের প্রকৃত বন্ধু নাকি শত্রু। আমরা মনে করি যে দিয়ে খায় সে বন্ধু হয়, কিন্তু কৃষ্ণ বলছেন সুদামা আমাকে দেয়নি, তার জন্য ও আমার পরম বন্ধু। যে দেয়নি সে বন্ধু কি করে হয়? আজকের আমরা শুনবো না দিয়ে বন্ধু কি করে হয়। দ্বাপর যুগে, ভালো করে শুনবেন, দ্বাপর যুগে ভূত ভবিষ্য বর্তমান জানতে পারতেন কে? ভগবান শ্রীকৃষ্ণ। আরেকজন জানতে পারতেন মায়েরা, দ্বাপর যুগে আরেকজন ত্রিকালজ্ঞ, ত্রিকালদর্শী ছিলেন। যদি জানা থাকে কারোর, বলতে পারবেন? সহদেব? না, সহদেব গোনা পড়া জানতেন, ত্রিকালদর্শী নয়। ভূত ভবিষ্যৎ বর্তমান জানতেন না। ত্রিকালদর্শী কে? ভূত ভবিষ্যৎ বর্তমান জানতে পারতেন সুদামা। সম্পূর্ণ সুদামা চরিত্র কথা গ্রন্থ থেকে আজকের আমরা এই লীলাটা আস্বাদন করব। তাহলে যে ত্রিকালদর্শী জানতেন কোনটা কি, তারপরেও সে তো জানতেন যিনি কৃষ্ণ ইনি ভগবান, তাকে কেন খেতে দেয়নি? আসুন, আজকের আমরা এগিয়ে চলব। ভগবান শ্রীকৃষ্ণ সরিয়ে নাও, ও তার পরম মিত্র সুদামার জীবন কথার দিকে। ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন কোথায়? সন্দীপন মুনির আশ্রমে এসেছেন। জন্মদাতা পিতা
তাকে পাঠিয়েছেন শিক্ষার জন্যে। একজন পালক পিতা, একজন জন্মদাতা পিতা। জন্মদাতা পিতা পাঠিয়েছেন শিক্ষা গ্রহণ, যিনি পালন করেছেন তিনি গরুচরণও শিখিয়েছেন। যিনি পালন করেছেন তিনি গরুচরণও শিখিয়েছেন, লেখাপড়া শেখায়। পরে যিনি জন্ম দিয়েছেন তার কাছে যাওয়ার পরে তিনি কি শেখালেন? তিনি বললেন শিক্ষা দরকার। জীবনে আগে কি দরকার হয়? আগে শিক্ষা দরকার হয়। এর জন্যে পালক পিতা, জন্মদাতা পিতা, শিক্ষাদাতা পিতা। এই যে পালক পিতা, জন্মদাতা পিতা যিনি, তিনি কি দেন? তিনি দেন শিক্ষা। মানুষের জীবনে কিছু থাক বা না থাক, শিক্ষা থাকলে নীতি তৈরি হবে, আদর্শ তৈরি হবে। পেটে যদি 2 কলম থাকে, সে অন্যায় করতে গেলে 10 বার ভাববে। পেটে যার কলমও নেই, কালি নেই, অন্যায় করতে গেলে না তো তার হাত কাঁপবে, না তো পা কাঁপবে, না তো মুখ কাঁপবে, না তো বিবেক তার বাধা দেবে। আর শিক্ষা যদি থাকে, 2 কলম থাকে, তাহলে সে কোনো অন্যায় করতে গেলে 100 বার ভাববে এটা কি আমার করা উচিত। তাই বাবা পাঠিয়েছেন কোথায়? সন্দীপন মুনির আশ্রম। আচ্ছা, এখানে আরেকটা জিজ্ঞাসা উঠে আসে, এত বড় বড় গুরু থাকতে সন্দীপন কেন কৃষ্ণের শিক্ষা গুরু হলো? এত বড় বড় গুরু আছে। ওই সময় দেবতাদের গুরু বৃহস্পতি ছিল, দানবদের গুরু শুক্রাচার্য ছিল, তিনি নিজে ভগবান, তার কি আর গুরুর প্রয়োজন হয়? যিনি নিজে ভগবান, তারপরেও তিনি শিক্ষা গ্রহণ করার জন্য গেলেন সন্দীপন মুনির কাছে। আমরা জেনে নেব কে এই সন্দীপন মুনি। কে এই সন্দীপন মুনি? তিনি গত জন্মে গিয়েছিলেন গুরুকরণ করতে, গুরু আশ্রয়ে। এবার সকলে যে শিষ্য শিষ্য নয়। স্কুল কলেজে যেমন একে কজন হয়? একজনই হয়। তেমনি একটা গুরুর লক্ষ কোটি শিষ্য থাকতে পারে, শিষ্য কজন হয়? শিষ্য কিন্তু একজনই হয়। আর সেই একজন শিষ্য নির্ণয় করতে গুরুদেবের কাল ঘাম বেরিয়ে আসে যে কে আমার শিষ্য, কে আমার শিষ্য নয়। গত জন্মের সন্দীপন বিদ্যা অর্জন করছেন, গুরুদেব বলে দিলেন যে যাও, আমার ছেলে ওই কুয়ার কাছে খেলা করছে, আমার ছেলেকে নিয়ে কুয়ায় ফেলে দাও। কোনো দিকে তাকায়নি, চলে গেছে। ছেলে যেখানে ছিল, মানে গুরুর পুত্র, সেখানে গিয়ে গুরুদেবের ছেলেকে ধরে নিয়ে কুয়ায় ফেলে দিয়েছে। আশেপাশে যেসব শিষ্যরা ছিল এসে তো বেদম মার, গুরু পুত্র, গুরু ভাই, তুই ফেলে দিলি কুয়োয়, যদি মরে যায়। তাকিয়ে দেখে হাঁটু জল, তাকিয়ে দেখে হাঁটু জল, গুরু ভাই ডোবেনি। প্রচন্ড মার খেয়েছে, কিন্তু মুখে একবারও বলেনি যে গুরুদেব আমায় বলেছে তাই আমি করেছি। যায় কয়েক বছর, শিক্ষা পূর্ণ হওয়ার আগে গুরুদেব বললেন আমার আশ্রমে আগুন লাগিয়ে দে। তখন তো আর ইটের আশ্রম ছিল না, সিমেন্টের আশ্রম ছিল না, নল খাগড়া বেনা উলু খড়ের আশ্রম, খড় পাতা ঢোল পাতার ঘর। ব্যাস, প্রদীপের আগুন নিয়ে যেই বলেছে সঙ্গে সঙ্গে লাগিয়ে দিয়েছে। আগুন লেগেছে, আগুন লেগেছে করে ছুট পড়া, সব একেবারে ধুলিস্বাদ। কে লাগালো, কিভাবে লাগলো বলেই তো এই লাগিয়ে। যদি গুরুর আশ্রমে শিক্ষা নিতে এসে আর সেই আশ্রমে যদি আগুন লাগা, তার কন্ডিশনটা কি হয়? দে বেদম মার, প্রচন্ড মার, মেরে মেরে একেবারে হাত পা থেকে রক্ত বেরুচ্ছে, মাথা মুখ থেকে রক্ত বেরুচ্ছে, কোনো কথা নেই। গুরুদেব বলে মারিস না, মারিস না, দাঁড়া দাঁড়া দাঁড়া, ওর মারিস না, ওকে আমি বলেছি তাইও লাগিয়ে।
আমি দেখছিলাম কে আমার। বিয়ের সময় মন্ত্র পড়লেন, যদিদং হৃদয়ং তবা তদিদং হৃদয়ং মম, তদিদং হৃদয়ং তবা যদিদং হৃদয়ং মম। মন্ত্র পড়েছ মানেই যে একে অন্যজনার হয়েছে তা না। খোঁজ নিয়ে দেখো, তুমি কাজে চলে যাচ্ছ আর তোমার বউ অন্য নাম্বারে কথা বলছে, সময় কাটে না, কি করবে? মন্ত্র বললেই যে একে অন্যজনার তা নয়। কে কার, কে আমার, এর জন্য কোষ্ঠী পাশরে কোষে দেখে নিতে হয়। আমিও দেখছিলাম কে আমার আর কে আমার নয়। ও যদি আমার ছেলেকে মারার জন্য আমার আজ্ঞায় ছেলেকে জলে ফেলে দিতে পারে, ও যদি আমার ঘরে আগুন লাগিয়ে আমার শেষ করে দিতে পারে, তা আমার যখন মৃত্যু দিন আসবে আমি ডাকলেও আমার কাছে আসতেও পারে। বেঁচে দেখে নিলাম কে আমার কে আমার নয়। তোদের সকলার শিক্ষা পূর্ণ হয়েছে। আমার যা ছিল, আমার জামা, আমার কাপড়, আমার ভিক্ষাপাত্র, আমার যষ্টি, আমার তপর কুষ্টি এক একটা শিষ্যকে দিয়ে দিলেন। যে প্রধান শিষ্য তাকে বললেন, তোর কি লাগবে বল। বললে, আমার কিচ্ছু লাগবে না, আপনাকে হলেই হবে। বললে, শোন, আমি ত্রেতা যুগে দাঁড়িয়ে তোকে আশীর্বাদ করছি, যে কিচ্ছু চায় না তুই একদিন গুরু হবি, আর আগামী দাপর যুগে ভগবান তোর শিষ্য হবে। তুই যেমন আমার শ্রেষ্ঠ শিষ্য হয়েছিস। এবার মন দিয়ে শুনবেন, এসেছে দাপর যুগ, জন্ম নিয়েছেন সন্দীপন মুনি হয়ে উজ্জয়ন, যেখানে কুম্ভ মেলা লাগে। সন্দীপন ছিলেন সর্বজ্ঞ, সর্বজ্ঞাতা। আর ত্রিকালদর্শী কে ছিলেন? ত্রিকালদর্শী ছিলেন সুদামা। ভূত, ভবিষ্যৎ আর বর্তমান তিনটে ইনি জানতেন। ভগবান শ্রীকৃষ্ণকে দেখেই সন্দীপন চিনতে পারলেন